আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ফেসবুকে অন্যের কনটেন্ট দিয়ে বা কপিরাইটেড কনটেন্ট নিয়ে নিজেদের কনটেন্ট তৈরি করতে পারি। এবং এই কপিরাইটেড কনটেন্ট গুলো হবে যেকোনো ধরনের ফানি ক্লিপ বা মুভি ক্লিপ এবং এই মুভি ক্লিপ বা ফানি ক্লিপগুলোর ভিউজ আসলে অনেক বেশি আসে। তো সেজন্যই এই কপিরাইটেড কনটেন্ট গুলো নিয়ে আমরা কাজ করব এবং এই কনটেন্ট নিয়ে কাজ আমরা এমনভাবে করব যাতে আমাদের কোনো কপিরাইট না আসে। তো বিস্তারিত সব প্রসেস আমরা দেখব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা দেখব যে কপিরাইটেড কনটেন্ট আমরা কিভাবে তৈরি করব। তো কপিরাইটেড কনটেন্ট তৈরি করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তো সেই স্টেপ ফলো করতে হবে এবং একই সাথে কিছু আমাদের টুলস প্রয়োজন হবে বা কিছু জিনিসপত্র প্রয়োজন হবে। তো আমাদের জিনিসপত্রগুলো হচ্ছে কি? প্রথমত আমাদের যেকোনো ধরনের ফানি ক্লিপ বা ফানি ভিডিও আমরা ডাউনলোড করে নেব। সেটি YouTube থেকে করতে পারি অথবা TikTok থেকে অথবা Instagram থেকে। তো যেকোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলো আমাদের নিয়ে নিলে হবে। নেক্সট আমরা কি করব যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের ডাউনলোড করতে হবে। সেটা জাস্ট আমরা হচ্ছে যে রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই যেমন ফানি, কমেডি বা এনভায়রনমেন্ট যাই হোক না কেন সেটা লিখে সার্চ করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে এবং নেক্সট হচ্ছে আমাদের কিছু মিমিজ ডাউনলোড করতে হবে। মিমিজ চাইলে আমরা দিতেও পারি, না দিলেও কোনো সমস্যা নেই। আর এরপরে এডিটিং সফটওয়্যার সেটা Adobe Premiere Pro হতে পারে, Filmora হতে পারে, Camtasia, InShot বা KineMaster যেটাই হোক না কেন। InShot এবং KineMaster হলো মোবাইলের জন্য, বাকি এই ৩ টা হলো কম্পিউটারের জন্য। সো এই টুলসগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কাজটা করব। তো প্রথমে আমাদের কি করতে হবে? ফানি ভিডিও ডাউনলোড করতে হবে। তো ফানি ভিডিও ডাউনলোড করার জন্য আমরা কি করব? আমরা YouTube এ চলে যাব, তাই না? আমরা হচ্ছে YouTube এ চলে যাব। আমরা YouTube এ চলে যাচ্ছি। আমরা এখান থেকে YouTube এ যাব। YouTube এ গিয়ে আমি হচ্ছে যে ফানি ভিডিও লিখলাম। ফানি ভিডিও লিখে আমি হচ্ছে সার্চ করলাম। তো ফানি ভিডিও লিখে সার্চ করলে এই যে এখানে কিন্তু ফানি ভিডিও চলে এসেছে। ওকে? সো আমরা কি করব? এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমরা চাইলে এটাকে ফিল্টার করে সার্চ করতে পারি। যেমন হচ্ছে যে আমরা কতটুকু বড় বা কত মিনিটের ভিডিও চাই। আ অথবা চাইলে আমরা যে ক্রিয়েটিভ কমন্স এর ভিডিওগুলোও নিতে পারি। এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে জাস্ট আমি যদি এই ভিডিওটাকে কপি করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? মানে এই ভিডিওর উপর মাউস রেখে রাইট ক্লিক করে যে কপি লিংক অ্যাড্রেস এখানে ক্লিক করার পরে আমি আবার সার্চ করব YouTube ভিডিও ডাউনলোডার, YouTube ভিডিও ডাউনলোডার। এরপরে যেকোনো একটা ডাউনলোডার থেকে আপনি এই যে পেস্টেড ভিডিও লিংক হিয়ার, যেমন এই লিংকটা আমি কপি করলাম। কপি করে এখানে এসে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে চলে আসবে ভিডিওটা ডাউনলোডের জন্য চলে আসবে। এই যে চলে এসেছে। এখন ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। কম্পিউটার বা মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে? সো আমাদের প্রথমে যেটা প্রয়োজন ছিল যে ফানি ভিডিও সেটা আমরা কিন্তু ডাউনলোড করে নিলাম। ওকে? এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ডাউনলোড ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য যে আমরা যদি সার্চ করি যে ফানি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ফানি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করলে অনেক ফানি ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। এখান থেকে জাস্ট একটা ইমেজ আমরা নিয়ে নেব। তো আমি এখানে ইমেজ নিয়ে রেখেছি এবং একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি একটা। সো আমি আর নিচ্ছি না। আমি আপনাদের প্রসেসটা হচ্ছে বলে দিচ্ছি। ওকে। এরপরে মিমিজ চাইলে আমরা দিতে পারি অথবা নাও পারি। সো মিমিজ আপনারা কোথা থেকে পাবেন? যে আমি এখানে সার্চ করি আবার। মিমিজ, ফানি মিমিজ লিখে সার্চ করলাম। করার পরে এখানে এই যে একটা ওয়েবসাইট আসবে প্রথমেই। মিমিজ ডট হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে মিমিজ.co মেবি। হ্যাঁ, এই যে mimis.co.in এখানে আমরা যাচ্ছি। এই লিংকটাকে আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি। মানে এই mimis.com ডাউনলোড মিমিজের জন্য। সো এইটাতে আমরা হচ্ছে মিমিজ ডাউনলোড করব। আচ্ছা, এই মিমিজের কাজটা হচ্ছে যে মিমিজে যখন আমরা আসবো, এখানে যে বিভিন্ন রকমের মিমিজ আমরা পাবো, এই মিমিজগুলো আমরা কি করব? যে মিমগুলো আমাদের ভিডিওর মধ্যে আমরা ব্যবহার করব। যাতে কি হয়? যে কপিরাইট যাতে না আসে। ওকে? তবে এটা না ব্যবহার করলেও চলবে। আর আমরা হচ্ছে যে ফানি ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে আ এটা। এই এটা থেকে আমরা হচ্ছে ডাউনলোড করেছি। ওকে? সো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পেলাম।
আচ্ছা, মিমিজ আমরা পেলাম। এরপরে আমাদের সফটওয়্যার, এটা আপনারা যে সফটওয়্যার দিয়ে কাজ করতে চান জাস্ট সেটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন, তাহলেই হবে। ওকে, সো এখন আমরা যাব হচ্ছে স্টেপসে, যে কিভাবে আমরা কাজটা করব। তো এটার জন্য প্রথমেই আমি হচ্ছে Adobe Premiere Pro ওপেন করে নিয়েছি আমার কম্পিউটারে, যেহেতু আমি Adobe Premiere Pro দিয়ে কাজ করব। সো Premiere Pro তে আসার পরে এখানে আমার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, যেমন আমার এখানে হচ্ছে যে ডকুমেন্টস লাগবে সেটা আমি হচ্ছে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? যেমন আমার কি লাগবে, একটা ইমেজ লাগবে, ভিডিও লাগবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মিমিজ। ওকে, সো আমি দুটো জিনিস দিয়ে করব কাজটা। সো তাহলে আমি প্রিমিয়ার প্রোতে বা ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে এসে আমি প্রথমে কি করব, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আমার থাকবে সেই ইমেজটাকে আমার নিয়ে আসতে হবে প্রিমিয়ার প্রোতে। তো এটা আনার জন্য আমি কি করব, জাস্ট আমার এই যে ইমেজটা সেটা আমি জাস্ট ড্র্যাগ করে এখানে এনে হচ্ছে আমি এটা ছেড়ে দিচ্ছি। সো আমার এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসলো। ওকে, সো আমার ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসার পরে আমি এখন কি করব, যে আমার ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো। সো ভিডিওটাকেও আমি এখানে নিয়ে আসলাম। সো আমি ভিডিওটার আগে যেটা করব, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে হচ্ছে একটু বড় করে নেব। ওকে, সো এটাকে একটু বড় করলাম, পরে এই যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের ভিডিওটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমরা রাখলাম। এতে কি হবে, যে যাতে আমাদের কপিরাইটটা না আসে সেই জন্যই আমরা এই কাজটা হচ্ছে করলাম। ওকে, সো এই যে এখানে আমাদের হচ্ছে ভিডিওটা আমরা হচ্ছে রাখলাম। ওকে, সো আমরা এখন এই ভিডিওটাকে হচ্ছে টেনে ছোট বড় করতে পারি, এবং এটা করার কারণই হলো আমাদের যাতে আমাদের কপিরাইটটা না আসে। ওকে, সো এভাবে আপনাদের কি করতে হবে, মধ্যে ব্যাকগ্রাউন্ড রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড রাখার পরে তার মানে উপরে হচ্ছে ভিডিওটাকে সেট করবেন। ওকে, সো আমরা এটা রাখলাম, ব্যাকগ্রাউন্ড রাখলাম। এরপরে আমাদের কাজ কি, আমরা ভিডিওটাকে হচ্ছে জুম করব, জুম করতে পারি, মানে জুম ইন অথবা জুম আউট, এটা আপনাদের উপর নির্ভর করবে। এরপরে হচ্ছে অডিও গেইনটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ অডিও গেইন চেঞ্জ করার জন্য এই যে অডিও ফাইল আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অডিও গেইন যে অপশনটা আছে সেখানে হচ্ছে অডিও গেইনটাকে আমরা চাইলে একটু কম বেশি করে দেবো যাতে সাউন্ডটা একটু চেঞ্জ হয়। ওকে, সো চাইলে এখানে আপনারা নিজেদের ভয়েস ওভারও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এটাকে আনলিঙ্ক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে যে আনলিঙ্ক করার পরে জাস্ট অডিওটাকে ফেলে দিয়ে নতুন একটা অডিও আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটা ভিডিওকে আসলে আপনি কিভাবে এডিট করবেন বা কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন এটা আপনার উপরই নির্ভর করবে এবং আপনার সময়ের উপর নির্ভর করবে। অর্থাৎ আপনি কাজটি কিভাবে করতে চাইছেন মানে চাচ্ছেন, কিন্তু সিস্টেম একই রকম চাই। এরপরে হচ্ছে যে আমরা ভিডিওটাকে জুম করব। আমরা জুম ইন করতে পারি, জুম অথবা আউট করতে পারি, এবং দেন আমাদের কাজ যেটা, যে ভিডিওটাকে একটু কাটছাঁট করতে হবে। কাটছাঁট বলতে যে এই যে ভিডিওটা, অর্থাৎ এই যে অংশটা, এটাকে আমরা কাটছাঁট কেন করব? এটা হচ্ছে এই যে রেজর টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিডিওটা দেখে কিছু জায়গা থেকে কাটছাঁট করব। এটা হচ্ছে আপনাদের দেখে করতে হবে, কারণ হচ্ছে যাতে কপিরাইটটা না আসে। বেটার হয় যে ৫ সেকেন্ড রেখে আপনি হচ্ছে কাট করবেন। ৫ সেকেন্ড, তারপর ৬ সেকেন্ড, ৭ সেকেন্ড এরকম করে ছোট করে কাট করলে কি হবে, যে তখন কপিরাইটটা আসবে না। ওকে, সো এখানে আপনি চাইলে একটু কালার ট্রানজিশনটাও চেঞ্জ করে দিতে পারেন। কিছু ট্রানজিশনও হচ্ছে আপনি এখানে এড করতে পারেন। ওকে, তাহলে কি হবে, যে দেখা যাবে যে যখন ট্রানজিশন আপনি এড করছেন তখন এটা কিন্তু একটা ইউনিক কনটেন্টে পরিণত হচ্ছে। এতে কি হবে, যে এটাতে কপিরাইট আসবে না। সো এভাবে আপনাদের হচ্ছে কাজ করতে হবে। তো এরকম করার পরে, মানে রেডি করার পরে দেখবেন যে এটা আপনি কমপ্লিট করে ফেলেছেন। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এরপরে এটাকে হচ্ছে সেভ দিতে হবে। ওকে, সো আমি সাপোজ কাট করে এতটুকু যদি ফেলে দিই আরকি, সাপোজ জাস্ট এটা দেখানোর জন্য তৈরি করা, টিউটোরিয়ালের জন্যই। ওকে, সাপোজ যদি এতটুকুই আমি রাখি, তাই না? তাহলে আমি এটাকে হচ্ছে জাস্ট একটু প্লে দিই। क्या हुआ? पद्मा, यहाँ आसपास कोई जानवर का अस्पताल है? कोई डॉक्टर? সো এইভাবে যখন আপনার ভিডিওটা তৈরি করা হয়ে যাবে, তারপর কাট করে, মানে এটা আসলে দেখে করতে হবে যে কোন জায়গা থেকে আমরা কতটুকু অংশ রাখবো বা কোন জায়গায় কোন অংশটাকে ফেলবো, এবং কোন জায়গাটা মানে কোন অংশটা আগে দেব বা কোন জায়গাটা আমি হচ্ছে পরে দেব। ওকে, সো এটা ডিপেন্ড করবে আপনাদের উপরই। সো এই তো।
তো এভাবে যখন আপনার এটা এডিট করা হয়ে যাবে আপনি তখন যেটা করবেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে হচ্ছে সেভ দিতে হবে, অর্থাৎ এটাকে আপনি ইম্পোর্ট করবেন। ওকে, সো সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম এ যখন আপনি প্রেস করবেন, কন্ট্রোল এম, এরপরে এটা ডাউনলোড করার অপশন চলে আসবে, অর্থাৎ এক্সপোর্ট করার অপশন চলে আসবে। এক্সপোর্ট করার অপশনের আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই যে আপনি এখান থেকে H.264 এটা রাখবেন, এবং এখান থেকে এটা যদি ফেসবুকের জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইউটিউবের কিছু ফরম্যাট আছে, তারপরে হচ্ছে যে দেখি কি ফরম্যাট আমরা এখান থেকে, এই যে ফেসবুক 720p পিক্সেল এইচডি, সো এটা আমরা সিলেক্ট করব, তাহলে ফেসবুকের মানে ফরম্যাটে এটা হচ্ছে শেপ নিয়ে নেবে, অটো সেট হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আসার পরে এই যে আমরা একটু দেখব যে ভিডিওর মধ্যে কি ইয়াগুলো আমাদের সেট করতে হবে। ওকে, সো এখান থেকে আসার পরে স্কোয়ার পিক্সেল 1.0 এটা থাকবে, রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ, তাহলে ভিডিওটা ভালো কোয়ালিটিতে সেভ হবে। এবং তারপরে এনকোডেড সেটিং, এখানে হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার, আপনি হার্ডওয়্যার সফটওয়্যার যে কোনো একটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে নিচের দিকে স্ক্রল করতে হবে, এখানে বিটরেট সেটিং এর জায়গায় ভিডিওর ভালো কোয়ালিটি পাওয়ার জন্য ভিভিআর 2 পাস সিলেক্ট করে দিতে হবে। এরপরে হচ্ছে টার্গেট বিটরেট হচ্ছে আপনি এখানে হচ্ছে যে টার্গেট বিটরেট এখানে 12 এবং 16, টার্গেট বিটরেট চাইলে আপনি কমিয়ে দিতে পারেন, বাট কমিয়ে দিলে আপনার ভিডিওর সাইজটা হচ্ছে ছোট হবে। যদি আপনি সাইজ ছোট করতে চান সেক্ষেত্রে যে যখন আমি বিটরেট কমিয়ে দিচ্ছি আপনি 3 আর 8 রাখতে পারেন বিটরেট, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওকে, চাইলে বেশিও রাখতে পারেন। ওকে, আমাদের আর সেটিং লাগবে না, এখান থেকে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা ক্লিক করব আমরা, এবং দেন আমরা অডিওতে ক্লিক করার পরে এখানে যে অডিও ফরম্যাট যেটা থাকবে AAC এটা থাকবে, বেসিক অডিও সেটিং, এগুলো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এবং মাল্টিপ্লেক্সারের এখানে MP4 সিলেক্ট থাকবে, MP4 এই যে MP4 এগুলো মানে বিল্ট ইনই থাকে, এবং স্ট্রিম কম্প্যাটিবিলিটি স্ট্যান্ডার্ড এটা রাখতে হবে। সো এটা রাখার পরে আপনার কাজ কমপ্লিট। এখন আপনাকে যেটা করতে হবে যে আউটপুট নেম, এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, এটার নাম দিয়ে হচ্ছে এটার হচ্ছে লোকেশনটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। ওকে, সো এখানে একটা নাম দিয়ে লোকেশনটা সিলেক্ট করে দিয়ে আপনি যখন এক্সপোর্টে ক্লিক করবেন, এই যে এই এক্সপোর্ট, তখন আপনার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো আপনি চাইলে এই প্রিসেটটাকে সেভ করে রাখতে পারেন, এই যে সেভ প্রিসেট, এখানে ক্লিক করলে এই প্রিসেটটা সেভ হয়ে যাবে, অর্থাৎ এই প্রিসেটের উপরে আপনি যতগুলো কাজ করবেন সব একই মানে সেটিংসে কিন্তু সেভ হবে। সো আমি এটা সেভ করছি না, আমি আপাতত এটা কেটে দিচ্ছি। সো এইভাবে আপনি একটা ভিডিওকে মানে কপিরাইট ফ্রি করে আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট করার জন্য তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে আমরা কপিরাইট কন্টেন্ট নিয়ে যদি কাজ করি বা কপিরাইট কন্টেন্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের কন্টেন্টগুলোকে আমরা কিভাবে ইউনিক করতে পারি বা কপিরাইট ফ্রি করতে পারি। সো এই জন্য আমাদের এই কয়েকটা স্টেপ ফলো করতে হবে, এবং দেন এর আগে আমাদের সেটা হচ্ছে যে আমাদের কিছু টুলস প্রয়োজন হবে, এই টুলসগুলো আমাদের লাগবে, এবং আমরা যেটা করব যে এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে আমরা ভিডিওগুলোকে কপিরাইট ফ্রি করব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।